মৌসুমের শেষ সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন লাক্কাতুরা সহ ছোট বড় 18টি বাগানের চা পাতাগুলো গাছেই নষ্ট হয়ে গেছে। গাঢ় সবুজ পাতাগুলো ধূসর বর্ণ ধারণ করেছে। বাগানের বৈচিত্র্য নষ্টের সঙ্গে সঙ্গে জীবনযাপনে ছেদ পড়েছে শ্রমিকদের। কয়েক হাজার শ্রমিক প্রায় ৩ মাস ধরে মজুরি না পাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন। চলছে কর্মবিরতি, অফিস ও ফ্যাক্টরিতে ঝুলছে তালা। কর্মকর্তা কর্মচারীরা বঞ্চিত বেতন ভাতা থেকে, ঘরে নেই পর্যাপ্ত খাবার। ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে শঙ্কিত তারা। এরকম অবস্থার মাঝে আসি, একবেলা খায় একবেলা খায় না। জঙ্গল থেকে আলু কুড়িয়া খাইলাম, কচু শাক তুলিয়া তোকে লাকড়ি লইয়া 4টা বেচিয়া খাইলাম। কাম কাজ নাই বাগানে, আজ 5-6 মাস আছে। আমাদের যদি বেতনটা দিয়ে দেয় তা আমরা সম্পূর্ণভাবে কাজ করতে পারবো। 5 আগস্ট সরকার পতনের পর কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পালিয়ে যায় এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন। এমন পরিস্থিতিতে চা শ্রমিকের বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়েছে এই শিল্পে। তো এটা শুধু শ্রমিকদের ক্ষতি হচ্ছে না, এটা শিল্পের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে। তো যত দ্রুত সম্ভব এই ধ্বংসের হাত থেকে চা বাগানকে রক্ষা করা অতি জরুরি। প্রায় 2 মাস ধরে এ বাগানের চা পাতা উত্তোলন বন্ধ থাকার ফলে বাগানের চা পাতাগুলো আগাছায় পরিণত হয়েছে। শুধু ন্যাশনাল টি কোম্পানির 18টি বাগান নয়, সংকটে পড়ে ছোট বড় অনেক বাগানের চা পাতা সংগ্রহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। সংকট উত্তরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই মুহূর্তে আমি মনে করি সরকার, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টি বোর্ড এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি সবাইকে সম্মিলিতভাবে একটি পদক্ষেপ নিতে হবে, যে পদক্ষেপের মাধ্যমে আমাদের এই প্রাচীন চা শিল্পটি টিকে যায়। চলতি মৌসুমের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 10 কোটি 80 লাখ কেজি। আগের বছরের তুলনায় দেশের 168টি বাগান অর্ধ কোটি কেজি চা উৎপাদনে পিছিয়ে আছে। তার উপর 2 মাসেরও বেশি সময় ধরে চলছে শ্রমিক কর্মচারীদের আন্দোলন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।